তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে বলো দিদি কি করলে মুখটা মানে খুব তাড়াতাড়ি একটা মানে ফেয়ারনেস ফিরে আসবে, একটা হারিয়ে যাওয়া জৌলসটা আমার ফিরে আসবে। দেখো আমাদের টিনেজে যে স্কিনে যে মানে জৌলসটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে বয়সের সাথে সাথে পলিউশনের কারণে সমস্ত কিছু মিলিয়ে কাজকর্ম নানান রকম কারণে আমাদের কিন্তু স্কিন গুলো ড্যামেজ হয়ে যায়, স্কিনটা আমাদের ড্যামেজ হয়ে গিয়ে ডাল হয়ে যায় এবং একটা এজের ছাপ এসে যায়, একটা কালো ছোপ পড়ে যায় স্কিনে। আজকে আমি তোমাদেরকে আলু নিয়ে তিন রকম প্রসেস করে দেখাবো। সেই প্রসেস তোমরা যদি ইউজ করতে পারো, যে কোনো একটা, এমন নয় যে তিনটেই করতে হবে। আমি তোমাদের 3 রকম ভাবে আলু কিভাবে আমরা স্কিনকে ব্রাইটনিং হোয়াইটেনিং করবার জন্য আলু কিভাবে আমরা রেগুলার ইউজ করতে পারি সেই রকম 3টে প্রসেস আমি তোমাদেরকে দেখাবো। সেগুলো করলে তোমার স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি দিনে দিনে ফর্সা হবে, উজ্জ্বল হবে এবং স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু মিটে যাবে। কারণ আলু হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত রকমের মানে যে কোনো দাগ ছোপ তুলতে কিন্তু আলু ভীষণ পরিমাণে সাহায্য করে। আলুর রস বা আলুর স্টার্চ কিন্তু স্কিনে একটা ন্যাচারাল ব্লিচিং এর কাজ করে, ন্যাচারাল একটা হোয়াইটেনিং দেয়, ন্যাচারাল একটা মানে অ্যান্টি এজিং এর কাজ করে। তা চলো আজকে আমি প্রথম যেটা তোমাদেরকে দেখাচ্ছি যে প্রসেসটা, যে কিভাবে আমরা আলুকে মানে স্কিন হোয়াইটেনিং ব্রাইটনিং এর জন্য ব্যবহার করতে পারি। তা চলো সেটা আগে দেখে নাও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখো 3টে উপায় দেখাবো আলু দিয়ে আমরা কিভাবে আমাদের স্কিনকে দিনে দিনে উজ্জ্বল ঝকঝকে ফর্সা করে তুলতে পারি। আলু দিয়ে আমি একটা স্কিন ক্লিনজার বানাচ্ছি। দেখো তার জন্য আমি আলুটা আগে কদুকস করে নিচ্ছি। আলুটা তোমরা খোসা ছাড়িয়েও নিতে পারো, খোসা সমেতও নিতে পারো। আলুর খোসাতেও কিন্তু প্রচুর উপকারিতা থাকে। আলু যে স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। আলু আমাদের ত্বকের সব রকম প্রবলেমের নিমেষে সমাধান করে। আলু দিয়ে আমি তোমাদের একটা ফেস ওয়াশ অলরেডি বানিয়ে দেখিয়েছি, যেটা ব্যবহার করে তোমাদের মেচেতার সমস্যার অনেকটাই সমাধান হয়েছে, তোমরাই জানিয়েছো। এই আলু আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করে, দাগ ছোপ দূর করে, ওপেন পোরসকে ছোট করে, সানট্যানকে দূর করে। এবার দেখো আলুর রসটা আমি 2 জায়গায় ভাগ করে নিয়েছি। 2টো বাটিতে আমি আলুর রস নিয়েছি, ওই রসটা আমি পরে ব্যবহার করব। আর হাফ আলু আমি রেখে দিয়েছি, ওটারও কি ব্যবহার আমি তোমাদের দেখাবো। এবার দেখো এই আলু স্টার্চের মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন বি, যা আর থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যার ফলে আমাদের স্কিন টোন কিন্তু দিন দিন লাইট হয়ে যায়, উজ্জ্বল ফর্সা হয়ে যায়। এবার 2 চামচ আলুর রসের সাথে আমি দিলাম 2 চামচ দুধ। কাঁচা দুধ দিলে ভালো, যদি কাঁচা দুধ না থাকে যা এমনি যে দুধ আছে ঘরে দেবে, দুধ দিলেই হলো। সো ফার্স্ট আমি আলু দিয়ে যে ক্লিনজারটা বানালাম সেই ক্লিনজারটা তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর আজকে আমি যে ক্লিনজারটা বানালাম সেটা দেখো এরকম একটা কটন বা তুলোর মধ্যে নিয়ে এইভাবে দেখো আলুর মধ্যে যে স্কিন হোয়াইটেনিং ব্রাইটিং প্রপার্টি থাকে সেটা কিন্তু আলু স্কিনের যে কোনো দাগ ছোপকে খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয় এবং এই আলু স্টার্চ কিন্তু স্কিনের জন্যে মানে একটা মহৌষধ বলতে পারো। আর এই ক্লিনজার নিয়মিত লাগালে আমাদের স্কিনের যে কোনো ইনফেকশান যেমন ব্রণ, ফুসকুড়ি, মেচেতার দাগ, সান ট্যান সব কিছু খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে এবং স্কিন টোন অনেকটা পরিষ্কার হবে। এটা তোমরা রাতেও লাগাতে পারো, দিনেও লাগাতে পারো, যখন ইচ্ছে লাগাতে পারো। এবার এটা স্কিনে লাগিয়ে একটু স্কিনে 10 মিনিট রেখে দেবে, এটা একটুখানি শুকিয়ে যাবে, স্কিন অ্যাবজর্ব করে নেবে। কতটা টাইট হয়ে গেছে, কতটা ক্লিন হয়ে গেছে, একদম ডিপ ক্লিন হয়েছে। তাহলে এইভাবে তোমরা আলু ইউজ করতেই পারো এবং স্কিনের সমস্ত দাগ ছোপ উঠিয়ে ফেলে স্কিনকে ফ্ললেস বিউটিফুল বানাতে পারো। নেক্সট প্রসেসটা দেখাচ্ছি আমি আলু। অনেকের হতেই পারে যে টাইম নেই বেশি, সত্যি তাই, হাউসওয়াইফ হলেও প্রচুর কাজ থাকে, অফিস যেতে হলে তো আরো কাজ থাকে, মানে অনেকে আমরা কিন্তু এই স্কিন কেয়ার বা রূপচর্চার জন্য খুব বেশি টাইম সারাদিনের মধ্যে বের করতে পারি না। সেটা সত্যি অনেকের ক্ষেত্রেই হতে পারে। তাদের জন্য একটু শর্টকাট প্রসেসেও তো বলতে হবে, তারা কি তা বলে রূপচর্চা করবে না? তাই জন্য তাদের জন্য শর্টকাট দেখো, এরকম একটা আলু আমি নিয়েছি, আলুটা হাফ করে নিয়েছি। এবার এই আলুটাকে এইভাবে আমি দেখো এই নাইফ দিয়ে ছুরি দিয়ে এইভাবে করে নিচ্ছি। খুব ভালো করে ছুরি দিয়ে এইভাবে
কেটে 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 দিলে আলুর ভেতর থেকে কিন্তু জুসটা আপসেই বেরিয়ে আসবে, নিজে নিজেই বেরিয়ে আসবে। দেখো এইবার এইটাকে এইভাবে তুমি স্কিনে অ্যাপ্লাই করবে। মনে হবে যে আলুটা আবার শুকনো হয়ে গেছে, সো আবার ওই একই প্রসেসে করে নেব। আলুটার মধ্যে থেকে আবার জুস বেরোচ্ছে, ঠিক আছে? আবার আমি এই জুসটা করে লাগিয়ে নেব। 10 মিনিট ছেড়ে দেবো। 10 মিনিট আমার এই আলুর গুণটা স্কিনের সাথে অ্যাবজর্ব করবে। 10 মিনিট বাদে এমনি ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে মুখটা ক্লিন করে নেবে। এটা হলো আমার 2 নম্বর প্রসেস। মানে তোমরা আলুটাকে কিন্তু রেগুলার ইউজের মধ্যে এনে নাও। আলু কিন্তু দাগ ছোপ তুলতে, আমাদের মুখ থেকে পিগমেন্টেশন মানে সরিয়ে দিতে এবং অ্যাকনে পিম্পলসের সমস্যাকে কমাতে সব কিছুতে কিন্তু আলু খুব ভালো উপকার দেয় এবং খুব তাড়াতাড়ি সান ট্যান দূর করে দেয়, চোখের নিচের কালি দূর করে দেয়। আলুর মধ্যে কিছু হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে, যার ফলে স্কিন টোন কিন্তু 1 থেকে 2 শেড অব্দি মানে ধবধবে ফর্সা হতেও কিন্তু আলু খুব পরিমাণে সাহায্য করে। এবার চলো একটা ফেস প্যাক বানিয়ে তোমাদের দেখাই, সেইভাবেও তোমরা আলুকে কিন্তু ইউজ করতে পারো, দারুণ উপকার দেবে, দারুণ কাজ দেবে। তা চলো আগে দেখে নাও। এবার দেখো ওই একটা ফেস প্যাক বানানোর জন্য আমি ওখানে যে আরেকটা বাটিতে আলুর জুস রেখেছিলাম, সেই আলুর জুসটা নিচ্ছি এবং নিয়েছি একটা টমেটো। টমেটোটার পেছনে এরকম ফুটো করে নিয়ে আমি টমেটোর জুসটা বা কাঁচটা বের করে নিচ্ছি। টমেটোর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি খুব বেশি থাকে, আর থাকে ভিটামিন সি, যার ফলে স্কিন খুব তাড়াতাড়ি ইয়ং ইউথফুল হয়। আর যাদের ওপেন পোরের সমস্যা থাকে তাদের জন্যও কিন্তু টমেটো ভীষণ ভালো কাজ করে। তার সঙ্গে আমি দিলাম 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি স্কিনের অয়েল, এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে, স্কিনকে কিন্তু উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে। এবার এটা প্যাকটা গোলার জন্যে ঠিক যতটুকু গোলাপ জল দরকার আমি মিক্স করে করে প্যাকটা গুলে নিচ্ছি, যাতে নাকি আমার প্যাকটা না বেশি পাতলা না বেশি মোটা বা থিক তৈরি হয়। আর এই টমেটো যাদের ওপেন পোর আছে সেই জন্যে ভীষণ উপকারী। এই টমেটো দিয়ে কিভাবে আমরা ওপেন পোরকে মিনিমাইজ করতে পারি সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখলে বন্ধুরা এই ফেস প্যাকটা আমার বানিয়ে ফেলেছি আমি। এই ফেস প্যাকটা কিন্তু স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করা ছাড়াও স্কিনের থেকে অ্যাকনে পিম্পলসের সমস্যাকে দূর করবে, এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে নেবে এবং ওপেন পোরসের সমস্যাকেও তো বললাম খুব পরিমাণে কমাবে। এইভাবে আলুর এটা আমি লাগিয়ে নিচ্ছি। চাইলে লেবুর রসও অ্যাড করতে পারো, তবে টমেটো দিয়েছি জন্য আমি লেবুর রসটা দিলাম না। অনেকেরই লেবুর রস কিন্তু সহ্য হয় না বলো, সেই কারণে এইভাবে লাগিয়ে হালকা হাতে এইভাবে ম্যাসাজ করবে, করে তোমরা এটা রেখে দেবে 10-15 মিনিটের জন্য, যেরকম প্যাক শুকোয়। আর এটা যেহেতু মুলতানি মাটি দেওয়া আছে খুব তাড়াতাড়ি প্যাকটা শুকিয়ে যাবে এবং সমস্ত স্কিন থেকে সমস্ত অয়েল অ্যাবজর্ব করে নেবে। এই প্যাক ব্যবহার করলে তোমার স্কিনের এক্সট্রা অয়েল অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাকনে পিম্পলসের সমস্যা অনেকটা কমে যাবে, আর সান ট্যান দূর হবে, রিঙ্কেল চলে যাবে, স্কিন থেকে মানে একটা এজের ছাপ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, আর সর্বোপরি স্কিন উজ্জ্বল ফর্সা হবে। এবার এই প্যাকটা আমি 15 মিনিট ফেসে রেখে দেবো। এবার দেখো 15 মিনিট প্যাকটা ফেসে রাখবো, এবারটাও কিন্তু মিলিয়ে যাবে। এবার এই প্যাকটা শুকিয়ে যাওয়ার পর দেখো আমি এটা উঠিয়ে দেখাচ্ছি, স্কিনটা আমার আগের তুলনায় কতটা ফ্রেশ হয়ে গেছে, দেখো কতটা ঝকঝক করছে, চকচক করছে। এই যে আমরা স্কিনে সর্বক্ষণ মেকআপ করি, স্কিনে নানান রকম অত্যাচার হয়, সান ট্যান হয়, তা সেগুলোকে বাঁচানোর জন্য কিন্তু এই ধরনের হোম রেমেডিগুলো ভীষণ পরিমাণে সাহায্য করে। তো এবার দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি, মুখটা কতটা পরিষ্কার হয়েছে দেখো। আলু
তোমরা এইভাবে ব্যবহার করে দেখো। আলু বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারলে দাগ ছোপ মেচেতা চোখের তলার কালি ভীষণ ভালোভাবে রিমুভ হবে, স্কিনে একটা গ্লেজ চলে আসবে, ফর্সা ভাব চলে আসবে। আর কিছুই না, রোজের ব্যবহারের জিনিস আলু। তো দেখো এরপরে আমি একটু জাস্ট নিভিয়া সফট লাগিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো। আর এখন কিন্তু শীতকালটা আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই জন্য এই ধরনের স্কিন কেয়ারগুলো কিন্তু আরও বেশি করে জরুরি হয়ে পড়ছে। স্কিনে একটা টান ভাব আসছে, তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো বা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। তারপরে যদি তোমাদের কোনো বাড়িতে কোনো এরকম রোলার থাকে, ফেস রোলার, তা দিয়েও কিন্তু মুখটা একটু ম্যাসাজ দিয়ে নিতে পারো। তো আমি এখানে দেখো ইয়াগারোর রোজ কোয়াশ ফেস রোলারটা দিয়ে হালকা একটু ভাইব্রেশন দিয়ে দিচ্ছি। ফেসটা কিন্তু ভেতর থেকে গ্লোয়িং হচ্ছে, ব্লাড সার্কুলেশন বাড়ছে, স্কিনের গ্লো বাড়ছে, স্কিনটা অনেক বেশি চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে যাচ্ছে।